হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজি খিচুড়ি রান্নার জন্য আমি পাত্রে প্রথমে দিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপর আবার পাত্রটা দিয়ে আমি ওখানে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা হালকা গরম করে নিব। গরম করে ওখানে দিয়ে দিব কিছু মিক্স সবজি। মিক্স সবজিতে আমি দিয়েছি বরবটি, গাজর আর পটল। এটাকে আমি সতে করে ভেজে নেব। তারপর আমি একটা পাত্র দিয়ে দিয়েছি, পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর ওখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে এখন আমি এখানে দিয়ে দিব আদা চা চামচ আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা। তারপর আমি এটাকে আবার নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব। কষানো হালকা লাইট ব্রাউন কালার করে এটাকে আমি সবগুলোকে একসঙ্গে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব আদা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আদা চা চামচ জিরার গুঁড়ো আর দিব এখানে আর দিয়ে দিব এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা কম বেশি বুঝে ঝালটা কম বেশি বুঝে দিবেন। তারপর সব মশলা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মিক্স করে তারপর এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়েছি 1/2 কাপ পরিমাণ। মুগ ডালটা দিয়ে এখন আমি এখানে দিব 2 কাপ পরিমাণ চাল। আমি এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চালটা দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি ভেজে নেব। খুব হালকা লো টু হাই ফ্লেমে ভেজে নেব এটাকে। যত ভালোভাবে এটাকে আমি ভেজে নেব চাল আর ডালটাকে, ততই খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে। ভাজার উপর আসলে খিচুড়ির ঝরঝরে বা কতটুকু সুন্দর হবে বা ঝরঝরে হবে সেটা নির্ভর করে। আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি। আমি যেহেতু এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আর 2 কাপ পরিমাণ চাল দিয়েছি, তাই এখানে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমি এখানে দিয়ে দিয়েছি 5-6টা পরিমাণ কাঁচামরিচটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্না করব এটাকে। মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এটাকে 20 মিনিট পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। পানি শুকানোর পরে এখানে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম মিক্স সবজি তা মিক্স করে দেব। খুব ভালোভাবে চাল আর ডালের সাথে সবজিটা মিক্স করে দেব। মিক্স করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দমে 10 মিনিটের মতো। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কত বেশি ঝরঝরে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক সুস্বাদু হয়েছে খিচুড়িটা। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। যাদের ছোট বাচ্চা আছে তারাও এটা বাচ্চাদের জন্য রান্না করতে পারেন, যেহেতু বাচ্চারা শুধু সবজি খেতে চায় না। খিচুড়ির সাথে সবজিটা দিলে এভাবে বোনা খিচুড়ির সাথে বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেয়। আর এই খিচুড়িটা আমি সার্ভ করেছি ভুনা মুরগির মাংস দিয়ে। ভালো থাকবেন সবাই।